একটু আকারে হয়তো ছোট হয়েছে, তারপরেও অনেক ভালো লাগতেছে আমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই রমজান মাসেও যদি পাওয়া যায় সুমিষ্ট আম, তাহলে কেমন হয়? দর্শক মন্ডলী, আমি এমনই একটি আমের কথা আপনাদেরকে বলতেছি। দেখুন দর্শক মন্ডলী, একেবারেই রমজান মাস, ফাল্গুনের একেবারে দিন শেষ, চৈত্র মাস পড়ে যাচ্ছে। হয়তোবা 2-1 দিন আছে আর ফাল্গুন মাসের, চৈত্র মাস পড়েই গেছে প্রায়। সেই সময়ও যদি পাওয়া যায় এরকম সুমিষ্ট আম, তাহলে কেমন হয়? রমজান মাসে আম পাওয়া এবং খাবার খাওয়া একটা ভাগ্যের বিষয়। দর্শক মন্ডলী, আমি এই জন্যই বলে থাকি যে আপনারা যারা 12 মাস আম খেতে চান, তারা অবশ্যই এই কাটিমন চারা লাগাবেন। দর্শক, এটা কিন্তু আমার একটি কাটিমন চারা। কাটিমন চারাটা দেখেন, এক পাশে মুকুল আছে আর এক পাশে আম ধরে গেছে। একেবারেই আম কিন্তু পেকে গেছে। এই আমটা কিন্তু এখন খাওয়ার জন্য প্রস্তুত। দর্শক, একেবারে দেখুন, এই পার্শ্বে আপনারা পরিমাণ মুকুল আসছে। সেই সময় যদি এরকম একটি আম পাওয়া যায়, একেবারে এটা একটা কেমন বিষয় হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলে থাকি যে আপনারা অবশ্যই কাটিমন চারা লাগাবেন। এই কাটিমন চারাটা আপনারা কম হলেও অসময়ে আম খেতে পারবেন। এটাই কিন্তু একটি মজার বিষয়। দর্শক, আমি এখন এই আমটা পাড়বো গাছ থেকে। পাড়ে আপনাদেরকে দেখাচ্ছে আমটা কিন্তু একেবারেই পেকে গেছে। এই যে দর্শক, আমটা কিন্তু আমি পারলাম। এই গাছটাতে একটা আমে ধরেছিল। একেবারেই খুব সুন্দর একটি আম, কাটিমন আম। আমটা কিন্তু এখন যেহেতু অসময়, চৈত্র মাস পড়ে যাওয়া যাওয়া ভাব, সেই সময় একটু আকারে হয়তো ছোট হয়েছে, তারপরেও অনেক ভালো লাগতেছে আমার। যেহেতু এই সময় কিন্তু আম নেই বললেই চলে, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা অসময়ে আম খাবেন তারা অবশ্যই এইরকম কাটিমন জাতের চারা লাগাবেন। দেখুন এই পাশে দেখুন, এই যে কত ছোট ছোট চারার মধ্যে প্রচুর পরিমাণে মুকুল আসছে। আর এই যে এই পাশে এটা বড় গাছ, দেখুন ছোট 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 আম ধরছে অনেক পরিমাণে। আর লিচুর গাছে তো মুকুলে মুকুল হয়ে আছে, পর্যাপ্ত মুকুল আসছে, অনেক সুন্দর। আপনারা আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কাটিমন চারা আপনাদের প্রয়োজন হয়, আমাকে বলবেন। আমার কাছে কাটিমন চারার পর্যাপ্ত চারা আছে। একেবারে অসময়ে আপনারা আম পাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।